সনেট 73 উইলিয়াম শেক্সপিয়ারের। এই যে সনেটটা, এটা শেক্সপিয়ারের যে সুন্দর সুন্দর পোয়েমগুলো আছে তার মধ্যে থেকে একটা, ঠিক আছে, অন্যতম বলতে পারো। এখানে এজিং, টাইম এবং লাভ এই তিনটে টপিক নিয়ে ডিসকাশন হয়েছে। এখানে শেক্সপিয়ার নিজেকে লেট অটাম অর্থাৎ শরৎকালের শেষের দিকের সঙ্গে নিজেকে তুলনা করেছে, যখন ফেডিং লাইট অফ ডে মানে দিনের আলো যখন কমে আসে, দ্য ডাইং ফায়ার টু শো দ্যাট হি ইজ গ্রোয়িং ওল্ড। এবং এখানে তিনি ডাইং ফায়ার দিয়ে বলতে চাইছেন যে ওনারও নিজের বয়স হচ্ছে, তাই তিনি নিজের সঙ্গীকে বা নিজের প্রেমিকাকে বলছেন যে যদিও আমাদের বয়স হচ্ছে, আমরা আস্তে আস্তে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি, কিন্তু এতে আমরা দুর্বল হয়ে পড়বো না, এতে আমাদের ভালোবাসা আরো বেশি শক্তিশালী হবে। Okay. That time of year thou mayst in me behold. Thou মানে thou মানে কি? You, কতবার বলেছি you, বলছে you can see in me a time of year that shows I am growing old. তুমি আমাকেও দেখতে পাচ্ছ যে কি বলছে কবি অর্থাৎ শেক্সপিয়ার তার সঙ্গীকে বলছে যে আমাদের জীবনের যে পজিশনে আমরা রয়েছি, ঠিক আছে, সেটাকে যদি আমরা সিজনের সাথে তুলনা করি, এই ক্ষেত্রে অটামের সাথে তুলনা করি বা শীতের সাথে তুলনা করি, তাহলে বলতে হবে যে আস্তে আস্তে সেই সিজনটা শেষ হয়ে আসছে এবং সময়ের সঙ্গে সঙ্গেই আমরা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি, ঠিক আছে। when yellow leaves or none or few do hang, বলছে যখন মাত্র কয়েকটা হলুদ পাতা ঝুলছে বা নেই, কখন, কোথায়, গাছে। এটা কখন হয়? যখন মানে গাছটা সব সমস্ত পড়ে যাচ্ছে, আবার নতুন পাতা গজায়, ঠিক আছে। তো তার অর্থাৎ উনি নিজের যে বয়স হয়ে যাওয়া বডির সঙ্গে এটা তুলনা করেছে, ঠিক আছে। তো নিজের বডির সাথে তুলনা করেছে গাছে, যার বেশিরভাগ পাতা ঝরে পড়ে গেছে। এটা কিসের সিম্বল? যে লাইফ আস্তে আস্তে ফেড হয়ে যায়, আস্তে আস্তে লাইফ শেষ হয়ে যায়। তো এইখানে কথা রাখতে হবে যে ইয়েলো লিভসের মাধ্যমে বয়সকালকে বোঝাচ্ছে, আর ফিউ আর নান মানে বলতে চাইছে যে এন্ড অফ লাইফ। upon those boughs which shake against the cold, boughs মানে ব্রাঞ্চেস, ডালপালা, শাখা প্রশাখা। বলছে যেহেতু এখন এই পাতাগুলো পড়ে গেছে, শাখা প্রশাখাগুলো কি বেয়ার, বেয়ার মানে নগ্ন, ফাঁকা, ঠিক আছে, সেগুলো ঠান্ডা হাওয়ায় কাঁপছে। তো কবির জীবনও এখন ওই ওই কাঁপা শাখা প্রশাখার মতন দুর্বল এবং সময়ের যে ক্রূরতা তার সঙ্গে ক্রমশ এগিয়ে চলেছে। বয়স হয়ে গেলে কি হয়? হাঁটতে কষ্ট, এই করতে কষ্ট, উঠতে কষ্ট, বসতে কষ্ট, যা হয় সেগুলোকে তুমি তুলনা করছো। তো এখানে বাউস তো বললাম শাখা প্রশাখা, গাছের ডালপালা, আর কোল্ড হচ্ছে এখানে কার সঙ্গে সিম্বলাইজ করছে? মৃত্যু বা ক্ষয়, শরীর নষ্ট হয়ে যাচ্ছে। Bare ruined choirs where late the sweet birds sang, বলছে কোয়ার প্লেসেস মানে যে ধরো চার্চের ভিতরটা এরকম হবে ভাবো, তো সেই জায়গাগুলো যদি এমটি মানে ফাঁকা বা রুইন বা ধ্বংস হয়ে পড়ে থাকে, ঠিক আছে, এখন ধ্বংস হয়ে পড়ে রয়েছে, কোনো না কোনো সময় তো এখানেও পাখিরা গান করতো, সেখানেও লোকরা আসতো, এরকম তো হতো, যেখানে কোনো না কোনো সময় সুন্দর সুন্দর পাখিরা যে গান করতো। তো উনি এখন অতীতে চলে গেছেন, এখন তো উনি বয়স, কিন্তু একসময় যৌবন ছিলেন, সেই জিনিসটা বলছেন। তো ওনার যে শরীরটার সঙ্গে ওই বললাম ওই উন্মুক্ত ব্রাঞ্চেস গুলো বা শাখা প্রশাখা তুলনা করছে, বলছে সেগুলো এখন চার্চের
ফাঁকা জায়গার মতন, ধ্বংসস্তূপের মতন মনে হচ্ছে, কিন্তু কোনো না কোনো সময় সেখানে গান ছিল, যে গান পুরো বাতাস ভরিয়ে দিত। যেমনটা আমার শরীরে কি ছিল, যৌবন ছিল, যেটা আমাদের আনন্দ এবং গান ভরিয়ে দিয়েছিল। তুলনা চলছে, শুধু কম্প্যারিজন চলছে শুধু, ঠিক আছে। তো এখানে বেয়ার রুইন্ড কয়ার্স বলতে বলতে চাইছে যে এমন একটা চার্চ বিল্ডিং যেটা খুব পুরনো এবং যার মাথায় ছাদ নেই, মানে ভাঙাচোরা, ধ্বংসস্তূপ। সুইট বার্ডস এখানে কাস্ট সিম্বল, যৌবনতা এবং ভাইটালিটি, প্রাণোচ্ছলতা। ইন মি দাও সিয়েস্ট দ্য টুয়াইলাইট অফ সাচ ডে, তুমি আমাদের দেখতে পাচ্ছ দিনের সন্ধেবেলাটা। কারণ এখন বয়স হয়ে গেছে, কদিন পর মরে যাবে, সেই কারণে। তো দিনকে যদি আমি জীবন ভাবি, তাহলে দিনের শুরুটা হচ্ছে মর্নিং, মানে বয়স বাচ্চা, মাঝ 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 হচ্ছে দুপুরটা হচ্ছে মিডল এজ, সন্ধে হচ্ছে মানে বুড়ো হয়ে গেছে, আস্তে আস্তে মরে যাবে, আর রাত মানে হচ্ছে শেষ, দিন শেষ হয়ে যাবে ব্যাপারটা। তো তিনি এখন কি কম্পেয়ার করছে, তার নিজের জীবনটার সঙ্গে টুয়াইলাইট অফ এ ডে কে কম্পেয়ার করছে। বলছে যেমন ডে লাইট শেষ হতে চলেছে, সেরকম তার জীবনও আস্তে আস্তে শেষ হতে চলেছে। তো টুয়াইলাইট কাকে বলা হয়, ফেডিং লাইট বা গোধূলি লগ্ন বলতে পারো, ঠিক আছে। বিফোর নাইট, সিম্বল অফ অ্যাপ্রোচিং ডে, মৃত্যু এগিয়ে আসছে। অ্যাজ আফটার সানসেট ফেডেড ইন দ্য ওয়েস্ট, তো এটা কিরকম হচ্ছে, যেমন পশ্চিমের আকাশে সূর্য অস্ত যাচ্ছে, সেই রকম আলো আস্তে আস্তে কমে যাচ্ছে। তো তার জীবনটাও আস্তে আস্তে, যেন আলো কমে, তার জীবনটা আস্তে আস্তে কমে আসছে, কারণ তার ব্রাইট ডে অর্থাৎ যৌবন শেষ, এবং ডার্কনেস অর্থাৎ মৃত্যু তার দিকে ধেয়ে আসছে বা এগিয়ে আসছে। which by and by black night doth take away, doth মানে does, সব ভুলে গেছে, সব পড়িয়েছি। বলছে যেটা খুব শীঘ্রই কে কেড়ে নেবে, ব্ল্যাক নাইট মানে ডেথ। তো আস্তে আস্তে ব্ল্যাক নাইট অর্থাৎ মৃত্যু এগিয়ে তার জীবনের যে বাকি আলো আছে সেটাকে ঢেকে দেবে। এই 7টা লাইনে কোনো সমস্যা থাকলে বলো। যেহেতু সনেট 14 লাইনের কবিতা, 7 লাইন হয়ে গেছে, তাই জিজ্ঞাসা করছি। চট করে দেখো, 10 সেকেন্ড দিলাম। Death's second self that seals up all in rest, তো বলছে রাতটা হচ্ছে মৃত্যুর যমজের মতন, ঠিক আছে। রাত যেমন ঘুম নিয়ে আসে, তেমনি মৃত্যু সবাইকে ঘুম পাড়িয়ে দেয়। দুজনে যমজ, চিন্তা করে দেবে, রাতে সবাই ঘুমায়, মৃত্যু সবাই ঘুম পাড়িয়ে দেয়। চিন্তা কোন লেভেলে গিয়ে চিন্তা করেছে। তো রাত মৃত্যুর মতনই সবাইকে ঘুম পাড়ে সাহায্য করে। এখানে রাতে সবাই ঘুমায়, কিন্তু মৃত্যুতে সবাই চিরদিনের জন্য ঘুম, এটাই তফাৎ। তো এখানে ডেথ সেকেন্ড সেল বলতে কার কথা বলা হয়েছে, নাইটের কথা বলা হয়েছে। আর সিলস আপ মানে শেষ করে দেওয়া, এখানে জীবন শেষ হয়ে যাওয়ার কথা বলছে। ইন মি দাও সিয়েস্ট দ্য গ্লোয়িং অফ সাচ ফায়ার, দাও মানে ইউ, বলছে তুমি আমার মধ্যেও আগুনের মধ্যে যে শেষ আভাটা পড়ে থাকে, সেটা তুমি আমার মধ্যে দেখতে পাবে, ঠিক আছে। তো কবি এখানে তৃতীয় ইমেজরি ইউজ করছে, যেখানে আগুনটা হচ্ছে জীবন এবং এনার্জিকে রিপ্রেজেন্ট করছে, যেটা আস্তে আস্তে জ্বলছে, মানে কি তার জীবনও শেষ হয়ে এসছে। তো গ্লোয়িং মানে ফ্রেন্ডলি গ্লোয়িং। ছবিটা মনে পড়ছে?
ছোট্ট একটুখানি ধুলো করে জ্বলছিল। That on the ashes of his youth doth lie, doth মানে কি বলেছে এক্ষুনি, ডালস। তো বলছে যে এই যে আগুনটা যেমন কাঠের ছাইয়ের ওপরে একটুখানি জ্বলছে, ঠিক আছে, সেই রকম তার এখনকার জীবন কোনো না কোনো সময় তার যে যৌবন ছিল তারই একটা ধ্বংসবিশেষ বা অবশিষ্টাংশ, ঠিক আছে। তো তিনি বলতে চাইছেন তার যৌবন এখন শেষ, তার শুধু যৌবনের ছাইগুলো পড়ে রয়েছে তার মধ্যে, এবং ছোট্ট একটু হালকা জীবন বা আভা পড়ে রয়েছে যেটা আস্তে আস্তে জ্বলছে। হ্যাঁ বলো। হ্যাঁ বলো। শোনোনি তো? ওই তাই এসছে। চাঁদা তো যেতে আসবে কালী পুজো এখন কালকে, যাই হোক যদি খুব ইয়ে করে, হ্যাঁ তো তুই যদি খুব মানে কেউ আছে কি যদি বলে, ঠিক আছে, বলবে যে হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে। হুম। 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 যেটা বলছিলাম আর কি, তাহলে এখানে অ্যাশেস অফ হিজ ইউথ মানে কি বলছে, রিমেইনস অফ হিজ ইউথ, তো যৌবনের কিছু ছাই পড়ে রয়েছে মানে তার যৌবনত্ব কিছুটা পড়ে রয়েছে। As the deathbed whereon it must expire, consumed with that which it was nourished by, তো বলছে মৃত্যু সজ্জার মতনই এটাও আস্তে আস্তে মরে যাবে। এটাও বলতে ওই যে তত করে জ্বলছে যে ইয়ের আগুনটা সেটা কথা বলছে, ওই যে ডাইং ফায়ার যেরকম ছাইয়ের উপর বসে রয়েছে, কবির জীবনও আস্তে আস্তে শেষ হয়ে যাবে, ঠিক আছে। The fire is destroyed by the same fuel that once kept it alive, বলছে আগুনকে কে কে মানে কমিয়ে দিচ্ছে বা থামিয়ে দিচ্ছে, সেই সেম জ্বালানি যেটা আছে কাঠ, যেটা সেটা ওকে জ্বলতে সাহায্য করেছিল। কোনো এক সময় আগুন জ্বালানোর জন্য কাঠ ইউজ করি, কিন্তু যখন আগুন একদম শেষের দিকে আসে তখন ওই কাঠটা কি জ্বলে কি হয়ে যায়, ছাই হয়ে যায়, তুমি আগুনের ছাই ফেলবে তুমি আগুন নিভে যাবে। তো বলছে এক সময় ওই কাঠটা জ্বলতে সাহায্য করেছিল, এখন ওই কাঠটাই আমার নিভিয়ে দিচ্ছে। সেরকমই কোন এক সময় যৌবন আমাকে আনন্দ দিয়েছিল, এখন সেই যৌবনের জন্যই আমি এখন নিপীড়িত। যাই হোক, জাস্ট অ্যাজ ইউথ ওয়ান্স গেভ মি স্ট্রেংথ, যেমন কোন একটা যৌবন আমাকে শক্তি দিয়েছিল, সেটা আমাকে এই যে বয়স্ককাল মৃত্যু এনে দিয়েছে। যৌবন ছিল বলে তুমি এখনো বয়স্ক, যদি তখন না আসতো আমি কি এখন বয়স হতাম, তাহলে তো আমি এখন যৌবন হতাম, ঠিক আছে। তো ব্যাপারটা ওই রকম যে যেই জীবনটা আমার ভরা সরা মানে ভরা ছিল, আনন্দে ভরা ছিল, সেটাই এখন আস্তে আস্তে শেষের দিকে এগিয়ে যাচ্ছে। যৌবন না আসলে তাহলে যদি আমি সারাজীবন ছোট থাকতাম, যৌবন যদি না আসতো তাহলে আমি এখন মরতাম না, ব্যাপারটা সেরকম বলতে চাইছি। তো কনজিউম মানে এখানে ধ্বংস হয়ে যাওয়া, নষ্ট মানে খেয়ে ফেলা, আর নারিশ মানে সাপোর্ট করা বা খাওয়ানো, এরকম সেই সেন্স। দিস দাও পারসিভেস্ট which makes thy love more strong, thy মানে your,
দাও মানে তো বলেছি ইউ, আর তাই মানে ইউ। বলছে তুমি দেখো এটা বোঝো যে তোমার যে প্রেম সেটা আমাকে এখন আরো শক্তিশালী করে তুলেছে। ঠিক আছে, তুমি জেনে যাচ্ছ যে আমি আস্তে আস্তে বয়স হচ্ছে, সেটা জানাতে পেরে আমাদের একে অপরের প্রতি ভালোবাসা আরো বেশি গভীর হবে, আরো গাঢ় হবে। ঠিক আছে, মানে কি, বয়সে কালে তুমি দেখবে যে বিয়ে কর বিয়ে কর বলে না, এখন বুঝবি না, যখন বয়সে তখন দেখবে সাপোর্ট লাগে, একটা লাঠি লাগে, সে লাঠিটা তোর সঙ্গী, তখন মনে হবে আমার সাথে কেউই নেই, তখন মনে হবে। তো আমরা দুজন একে অপরকে সঙ্গী হিসেবে না না আছি বলে আমাদের জিনিসটা আরো বেশি গভীর হবে। বয়স হলে দেবে একে অপরের অনেক কাছে, সারা জীবন ধরে ঝগড়া করে গেল, কিন্তু বয়স হলে দেবে কাছাকাছি থাকছে। বিশেষ করে দেখবে জিনিসটা খেয়াল, তুমি সব জায়গায় দেখবে যে সারা জীবন ধরে তুমি দেখেছো খুব ঝগড়া করেছে, কিন্তু বয়স যেই হয়ে গেল আস্তে আস্তে তখন দেখবে একজনের একটু অসুস্থ হয়ে গেল, শরীর খারাপ হয়ে গেল, আমাদের তখন দেখবে খুব গায়ে গায়ে সব, মানে সব কিছু করে দিচ্ছে, এই তুমি করতে হবে না সব, কে বলে তোমার করতে সব, এরকম করবে, কে করে দেবে। কি সেগুন কাঠ ঢুকিয়ে দেবে? To love that will which thou must leave ere long. তো তাই কি বলছে, to love deeply what you will soon have to lose। বলছে যেহেতু এই যে মৃত্যু আছে, সেই জন্য কিন্তু আমাদের মৃত্যুর কাছাকাছি গেলে আমাদের প্রেম আরো গাঢ় হয়ে যায়। তোমার কাছে যেটা রয়েছে, তোমার সেটা হয়তো প্রতি অতটা মানে নজর নেই অত, মানে মোটামুটি ঠিক আছে আছে, যেটা যখন চলে যাবে তখন তোমার প্রতি টান বেড়ে যাবে। ঠিক আছে, ধরো তোমার ফোন তুমি এমনি ধরো পছন্দ করো, কিন্তু ধরো অতটাই, কিন্তু একদিন ফোন ছাড়া রেখে দাও। হ্যাঁ, দাঁত থাকতে তাদের মর্যাদা কেউ বোঝে না, ব্যাপারটা ওই রকম। সেটা বলছে যে মৃত্যু আমাদের কাছে কোনো অভিশাপ না, মৃত্যু আমাদের কাছে আশীর্বাদের মতন। মৃত্যু আছে বলে আমরা একে অপরের আরো কাছে আসতে পারছি, আমরা একে অপরকে আরো আঁকড়ে ধরতে পারছি। ঠিক আছে, ভালোবাসা আরো বেশি শক্তিশালী হচ্ছে মৃত্যু আছে বলে। আমরা জানছি যে সময় খুব কম, সময় সীমিত, এটা জানছি বলেই জিনিসটা আরো ভালো হচ্ছে। কারণ তার প্রেমিকা এসে জানিয়ে দিল যে সেও খুব শিগগিরই চলে যাবে। এর লং মানে বিফোর লং বা সুন, খুব শিগগির। দেখেন, কিসব যায় এখান থেকে, যা পারে সব চলে আসে কিন্তু। দেখে নাও, কোনো প্রশ্ন থাকলে বলো। তাহলে এখানে কি কি জিনিস দেখলে, তার বয়সকালের সঙ্গে তিনটে ইমেজ বা তিনটে ইমেজেরি, অনেক সময় তুমি এখানটা ইমেজেরি ইমেজেরি পেয়েছে। একটা হচ্ছে লেট অটম বা আর্লি উইন্টার, টুয়াইলাইট আর ডাইং ফায়ার, এই তিনটে ইমেজ উনি ইউজ করেছেন তার বয়সকালের সঙ্গে, মানে বয়স্ক হয়ে তার জীবনে শেষ হয়ে আসছে। থিমস যদি বলো যে কি কি থিম বড় প্রশ্ন কাজে লাগবে, এক হচ্ছে এজিং, তার বয়স হয়ে আসছে, সময় শর্ট, মর্টালিটি মরণশীলতা, মৃত্যু, ডিপেনিং অফ থ্রু অ্যাওয়ারনেস লস, যে হারিয়ে ফেলবে সেই জন্য প্রেম গভীর হয়ে যাওয়া, এবং নেচার ইজ দ্য মিরর অফ হিউম্যান লাইফ, আমাদেরকে প্রকৃতি আমাদের কাছে আয়নার মতন, জীবনের আয়না। প্রকৃতি আমরা দেখতে পাচ্ছি যে গাছ মরে যাচ্ছে, গাছ বড় হচ্ছে, আমরা জানতে পারি যে আমরাও এরকম এরকম কিছু না কিছু হবে আমাদের সঙ্গে। এখানে কিছু ওয়ার্ডের বাংলা মানে দেওয়া রয়েছে। ঠিক আছে, যাই হোক, বিহোল্ড মানে দেখা, বাউস মানে গাছের ডাল, রুইন মানে ধ্বংসপ্রাপ্ত,
কয়েলস মানে ঘিরছে বা কোরাস বসার স্থান, টুয়াইলাইট মানে গোধূলি, ফেডেথ মানে মিলিয়ে যাওয়া, ডেথ সেকেন্ডস মানে মৃত্যুর প্রতিরূপ, অ্যাশিস মানে ছাই, আর এক্সপায়ার মানে মারা যাওয়া। কনজিউম মানে শেষ হয়ে যাওয়া, নারিশ মানে পুষ্টি দেওয়া, এর লং মানে খুব শীঘ্র। এরপরে কিছু কোশ্চেন্স আছে আর 5 মার্কসে তোমার যেটা। আচ্ছা বলুন না সবগুলোই কি করতে হবে না কিছু বাদ দিলে চলবে না? দেখো তোমাদের মনে হয় ওতে লেখা রয়েছে যে যে কোনো টোটাল 5টা যে কোনো 3টে স্কুল চুজ করবে, সেই 3টে থেকে প্রশ্ন দেবে। এবার কোন 3টে এটা তো বলা মুশকিল, ঠিক আছে? এবার আগের বারে 2টো ছিল পোয়েম, দুটোই পড়াতে হয়েছে। এবারে আবার 3টে মনে হয় আছে পোয়েম, যা দেখলাম। হ্যাঁ তিনটে আছে। তো আমি দেখছি